যদি কোনো মেয়ে তার স্বামীকে রাজা বাদশা ভাবে, তো সে রাজা যদি 10টা বিয়ে করে, তো তার বউরা অবশ্যই মেনে নেবে। আর যদি নিজের স্বামীকে চাকর চাকরানি ভাবে, তাহলে সে মানবে না। বাড়ারে, তুমি আমাকে রাজা বাদশা ভাবো বউ? তাহলে এটা কি, তুমি আমার মনের রাজ্যের রাজা, আমি তোমার মনের রাজ্যের রানী। কিরে ফুচো, কেমন আছিস? বাবা ভালো আছে কাকা, ভালো আছে। আপনি কি কি ব্যাপার কাকা, হঠাৎ করে এলেন? হঠাৎ বলতে? মানে বলছি কিছু না বলে হরাম করে ঘরের মধ্যে ঢুকে বললেন। অপমান করতে চাচ্ছিস নাকি? এই অপমান করবো আপনাকে? ইরি বাবারে, আপনি টাকা পয়সা দিয়ে আমাদেরকে ঘর বাড়ি করে দিয়েছেন, জায়গা কিনে দিয়েছেন, আপনি তো ভগবান আমার কাছে। খ্যাপাসোদা, মানুষকে কখনো ভগবানের চোখে দেখতে নাই, তাতে ভগবান নারাজ হয়। আমি একজন মাত্র সাধারণ মানুষ, তোর দুঃখে আর কষ্টে তোর পাশে দাঁড়িয়েছি। তাই বলে তুই আমাকে ভগবানের জায়গায় বসাইতে পারিস না, এটা ভুল, এটা সম্পূর্ণ অন্যায়। ভগবান নারাজ হয়ে যাবে যে পাগল। গুদমারানির ভাই, তোর কত নাটক রে, তোর নাটকের কাছে শয়তানও হার মানবে। কি দেখিস ফুটু? কাকা কিছু দেখিনি, বসেন রে, বসেন। নতুন বাড়ি, চেয়ার টেবিল নাই, কোথায় বসবো? বসেন কাকা, এই তক্তার উপরে বসেন। হ্যাঁ হ্যাঁ, বসি বসি। ওইদিকে একটু চেপি বসা দেখিনি। কেমন আছে? কেমন? ভালো আছি, আপনি কেমন আছেন? কি ব্যাপার, কথাটা কেমন ঘোলা ঘোলা লাগছে মনে হয়েছে? আমি এর জন্য তোমার স্বামীকে টাকা দিইনি ঘর বাড়ি করার জন্য? এইভাবে পুন ঘুরিয়ে পুনা ঘুরিয়ে কথা শুনবো? আমি ওরকম ব্যক্তি লয়। পুন ঘুরিয়ে আপনি ভালো আছেন বলেন, আমি বললাম হ্যাঁ ভালো আছি, ঠিকই তো বলেছি। না, এর মানে এটা নয়। দেখে আমি বুঝতে পারছি তুমি হয়তো আমার উপরে কেমন একটা রাগ রাগ ভাব দেখাচ্ছ। এই মা, আমি আপনার উপরে রাগ করতে যাব কেন? কাকা একটু মনে শরীরটা খারাপ, সেই জন্য। একটা কথা শুনে রাখো, আমি যখন এই ঘরে আসবো, তোমার কাছে আসবো, তুমি তোমার স্বামীর সাথে যেরকম ব্যবহার করো, আমার সাথেও সেরকম ব্যবহার করবে। আপনি টাকা পয়সা দিয়েছেন বলে যেমন তাই নাকি? এটা তোমার স্বামীকে জিজ্ঞেস করে নিও। আরে সুরের বাচ্চা, বলেন কাকা বলেন। সত্য গোপন করে আর কোনো লাভ নাই, বাগিয়ে বুঝিয়ে দিবি, ঠিক আছে, আমার বিষয়ে তোর বউকে। ঠিক আছে ঠিক আছে। কি হয়েছে বলো তো? তোমার সামনে এরকম কথা বলে এমএলএ সাহেব তুমি কিছু বললে না, কি হয়েছে গো? তুমি আমার গা ছুঁয়ে বলো, সত্যি কথা বলো, তুমি একটা মিথ্যে কথা বলবে না। ও এরকম কথা বললে তুমি চুপচাপ থাকলে, তুমি কিছু বললে না কেন বলো? আমি আর তোমার কাছে কোনো জিনিসটাই আর গোপন করব না, সত্যি কথাটাই তোমাকে বলবো বউ। তুমি সত্যিটাই বলবে, বলো কি হয়েছে, সত্যিটাই বলো। কি হয়েছে বলো, তুমি কান্না না করে খোলাখুলি বলো, আমি তোমার বউ। কি হয়েছে সত্যিটা বলো। শোনা বউ গো, আমার মতো হতভাগা কাপুরুষ যেন আর পৃথিবীতে কোথাও যেন না থেকে থাকে। আমি শুধু তোমার জীবনের আর আমার জীবনের কথা ভেবে এমএলএ সাহেবের শর্ত আমি মেনে নিতে রাজি হয়েছিলাম, এছাড়া আমার কোনো রাস্তা ছিল না বউ। এ কি বলছো তুমি গো? কি শর্ত তুমি মেনে নিয়েছিলে বলো, তুমি আমার কসম লাগে বলো। শোনা বউ, তাহলে শুনো সেদিনের ঘটনার কথা। যেদিন ছোট ঢেমনের সাথে তোমার ঝগড়া হয়েছিল বাড়িতে, সেদিন যখন এমএলএ সাহেব ফয়সালা করে দেয়, তখন কিন্তু বললো যে তোকে আমি একটা এমএলএ কোটা ঘর পাইয়ে দেবো। তো সংসারে যেরকম এই জন্য অশান্তি ঝগড়া হয়েছিল, তো আমার সাথে ছিল পার্টি অফিসে। তা আমি পার্টি অফিসে যখন যাই, পার্টি অফিসে বললো, কি বললো, কি বলেছে গো? এমএলএ সাহেব বলছে, বোকাচোদা দুটো বিয়ে মারিছিস, এই মুহূর্তে তোকে ঘর দেবে না সরকার থেকে, তো তোর নাম যাবে উপরে কনফার্ম হয়ে আসছি, 1-1.5 বছর সময় লেগে যাবে। তা তুই এক কাজ কর, এখন এই অশান্তি ঝগড়া থামানোর একটাই রাস্তা আছে, তুই আমার বাড়ি চ, আমি তোকে ক্যাশ 2 লাখ টাকা দেবো, তুই ঘর বাড়িটা করে নিবি। আমি যখন বাড়ি গেলাম, এমএলএ সাহেব এদিক ঘরের ভিতর থেকে 2 লাখ টাকা ক্যাশ বাই করে আনলো, আমার হাতে টাকাটা দিয়ে বললো, এক কাজ কর, জায়গাটা কিনে ঘর বাড়িটা করে নিগা, ঠিক আছে, তুই সুখে শান্তি বাস কর, কিন্তু একটাই শর্ত তোর সাথে আমার। আমি বললাম ঠিক আছে কাকা, বলেন কি শর্ত আছে? খানকি ছেলে শুয়ে বাচ্চা দেখুন বলছে, তোর বউয়ের সাথে তুই যেরকম ব্যবহার করিস আমিও সেরকম করবো, কিন্তু তুমি বিশ্বাস করো বউ, আমি এই সত্য মানতে রাজি হয়নি গো। তারপরে ওই শালা বললো, তুই 2টো বিয়ে করার অপরাধে তোকে এমন কেসে ফাঁসি দেবো না চিনি ভাই, তুই কিরাম সাইতে বাধ্য হয়ে যাবি। আমাকে কাটে গজালে লাগিয়ে দিয়েছিল। যে আমি চিন্তা ভাবনা করে দেখলাম, এই শালার কথা যদি না শুনি আমার জীবনে সব কিছু হারিয়ে যাবে। সেই জন্য আমি দেখলাম আমার জন্য সব জীবন ধ্বংস হয়ে যাবে, তাই এই খানকি ছেলে সত্যটা আমি মেনে নিই। সেই জন্য এমএলএ সাহেবের সত্যটা আমি মেনে নিয়েছিলাম। আর এমএলএ সাহেব তোমার সাথে সহবাস করবে এটাও আমাকেও বলে দিয়েছিল, আমি তাতে রাজি হয়েছিলাম। তুমি কি করেছো গো? তোমার চোখের সামনে অন্য এক পরপুরুষ আমার সাথে সহবাস করবে, তুমি সেটা মেনে নিতে পারবে? পারবে তুমি? কি করবো বউ, এখন তো আর কিছু করার নাই। এখন তো আমি ওর শর্ত মেনে নিয়েছি, টাকাও নিয়ে নিয়েছি, ঘর বাড়িও করে নিয়েছি। এখন যদি ওর কথা তুমি আর আমি অবাধ্য হতে যাই, যাহার আমি লোক কোন ক্যাসে ফাঁসি দিয়ে জীবনটাই ধ্বংস করে দেবে তোমার আর আমার। বুঝতে পেরেছি তোমার জীবনের দুঃখের কথাটা, আমি বুঝতে পেরেছি স্বামী। তুমি আর কি
কেঁদো না, বুঝতে পেরেছি আমি। এখন বুঝতে পারছি বাস্তব কত বড় কঠিন আর সত্য। তুমি সবারই চিন্তা ভাবনা করে তুমি এই কথাতে রাজি হয়েছিলে, এখন বুঝতে পারছি। হ্যাঁ সোনা বাবা, হ্যাঁ। অনেক ক্ষেত্রে আমি শুনেছি মানুষ মানুষকে ভালোবেসে তার জন্য জীবন দেয়। তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, আমি তোমাকে ভালোবেসে তোমার জন্য এটুকু সামান্য জিনিস আমি অবশ্যই করব, কিন্তু তার আগে তোমার কাছে আমার একটা শর্ত থাকবে। বেশ ঠিক আছে, বলো শোনাবো। তুমি আমাকে কখনো কোনোদিনও খারাপ ভাববে না তো আমি তোমার জন্য যদি এই কাজটা করি? কি করবো শোনাবো, মন তো আমার চাই না, কিন্তু আমি যাই নিরুপায়, আমার যাই পাথরে হাত চাপাবো। বেশ ঠিক আছে, তুমি কান্না করো না, আমি তোমার হয়ে এই কাজটা আমি অবশ্যই করব, যেহেতু আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার স্বামী। বড় ভাই, আপনি এইভাবে ভিতরে ভিতরে গুমড়ি গুমড়ি কষ্ট পাবেন না বড় ভাই, প্লিজ। আপনি যদি হুকুম করেন না, ফুটুর বউকে এই মুহূর্তে এখনই তুলে নিয়ে আপনারা এখানে ফেলবো আমি। আপনাকে আগেই বলেছিলাম আমি 2 লাখ টাকাটা দেওয়ার সময় ভেঙে নেবেন, কথাবার্তা ফাইনাল করে ভেঙে নেবেন, কিন্তু আপনি কি ভেঙেছেন আপনি নিজেই জানেন। আমি তো সুরের বাচ্চা ফুটুকে বলেই দিয়েছিলাম যে তোকে 2 লাখ টাকা যখন দিচ্ছি, তোর বউ মানে আমার বউ, এটা ইয়ার থেকে আবার কি বলবো বে? দিয়ে আপনি ফুটুর বাড়ি গিয়ে ফুটুর বউয়ের পাশে বসে কথা বলতে গেলেন, আর অমনি ফুটুর বউ না ঘুরিয়ে নিল। হ্যাঁ তাই তো কইলো। এ কালো কুকুর, ওসব বাদ দে তো, ঝামেলা চোখে তুলি লিয়ে আনিছো। হ্যাঁ হ্যাঁ, চো তো বড়, চো, তার ভালো লাগে না, চো। কি বে? কি হলো বড় ভাই, যাবো না? বে তোকে আমি বললাম যেতে, তা আপনি কষ্ট পাচ্ছেন বলি তো যেছি আমরা। তুই দিকে বড় আমি কি করে বুঝাই রে বল? আমরা তো বুঝতে পারছি বড় ভাই, আপনি ফুটুর বউকে চাইছেন, সেই জন্যই তো কাইন্তে গেছি। ওরে বালমুকুরা, ফুটুর বউকে ওই রকম চাওয়া চাইনি আমি। তাহলে কিরকম চাইছেন? তোরা তো ভালোভাবে জানিস আমি কোনো বিয়ে শাদী করিনি, আমার ঘরে বউ নাই, সেই জন্যই আমি বিয়ে না করি পরের বউয়ের ভালোবাসাটা নিজের কাছে উপভোগ করবো বলে ওকে আমি টাকাটা দিয়েছিলাম। আমি জোর জবস্তি করলে তো বহুত কিছুই করতে পারি, আমি করিনি কেন? আমি চেয়েছিলাম ফুটুর বউ আমাকে তার নিজের স্বামী ভেবে আমার পাশে এসে আদর করে বসবে, আমার সাথে সুখ দুঃখের কথা বলবে, আমার সাথে সময় কাটাবে, সে মন থেকে সবকিছু খুলে দেবে আর আমি সবকিছু করবো। সেই জন্য তাকে আমি ওই 2 লাখ টাকাটা দিয়েছিলাম, ঘর বাড়ি করে দিয়েছিলাম। কিন্তু আমার মন বলছে ফুটু সুরের বাচ্চাকে এই গোপন কথাটা মনে হয় তোর বউয়ের কাছে লুকিয়ে রেখেছে। হয়তো পারে, না হবার কিছুই নাই। হ্যাঁ এতক্ষণে বুঝতে পারছি, ও হয়তো আর বউকে বলেনি, ওই জন্য ওর বউ না ঘুরিয়ে দিয়েছিল। বললাম তো আমি তোর বউকে ভালো করে বুঝিয়ে দিবি। বুঝাবে মনে হচ্ছে না, যাবো ওকে ঘা কত দিকে ভালো করে বলে দেয়, বুঝি তোর বউকে সব বলে দে খুলে। সেটা তো হবেই, দাঁড়া দাঁড়া, একটু ধৈর্য রাখ, একটু ধৈর্য রাখ। আজকে সন্ধ্যেবেলায় যাবো, ফুটুর বউ যদি আমাকে নিজের স্বামী ভেবে যদি আদর ভালোবাসা না দেয়, তাহলে ফুটুর অবস্থা খারাপ হয়ে যাবে মনে কর। আজকে দিনটা দাঁড়া, অপেক্ষা কর। এবং তাহলে বস, অনেকক্ষণ এলাম, গল্প কলমে গেলাম, বাড়ি যাই। বস লো বস, এই তো এক্ষুনি এলি, একটু গল্প কর না, দি যাবি। তুই তো ভালোভাবেই জানিস এখন আমার সঙ্গে সাথে বলি আর কেউ নাই। তুই বাড়ির পাশে সই আমার, তুই যদি একটু একটু গল্প না করিস তাহলে ভালো লাগবে বল। গল্প তো কইতে ইচ্ছা হয় লো, কিন্তু এক এক সময় আমার ভয় লাগে, তোর ভাতার আবার একটু টেরি মাতালি আছে, ও যদি আবার চলে আসে তাহলে আবার আমাকে আবার অন্য কিছু বলবি, জানিস তো? কি আবার বলবি, সে কাদা কুকুর বেটা, সেটাই বাইতে না ওই বাইতে আছে, সেই ডেমনের কাছে আছে এখন। তুই ভালোই করলি লো, সে ছুরিকে এখান থেকে সরিয়ে দিলি, ভালোই করলি, তুই বেলা আরাম করে থাকতে পাবি। হ্যাঁ বোন, সে সত্যি সাত মারানি কি আমি এখান থেকে তাড়ালাম বলি তো আমি তোর সাথে গল্প করতে বেশি, কথা বলতে বেশি, নাহলে ওই ডেমন থাইলে তোর সাথে গল্প হইতো না, কথা বলতে হইতো না। কোথায় কি ফিস ফাস করে লাগিয়ে দি, ঝগড়া শান্তি লাগিয়ে দিত। হ্যালো দি, তাহলে তোর ভাতার কখন কি তোর কাছে কোন টাইমে আসবে বলে দিছে? কেন লো, রাত্রিরে থাকবি ও আমার কাছে, আর দিনে ওই ছুরির কাছে থাকবি। ভালোই করেছিস লো, রাত্রিরেই তো মজা লো। হ্যালো, আমি তোকে একটা কথা বলছি, তোর কাউকে বলি না লো। হ্যাঁ এই লো, কি কথা লো বল। কাউকে বলি না লো, বলি না, তোকে বলি বলছি। না লো না, তো বিশ্বাস করিস না, এমনি বল, কোনো ভয় নাই বল। এলো ভাতার ছাড়া আমার সাইডে আর একটা নাম আছে লো। এই লো, কে এলো সে ছোড়া আবার? তুই ভালো সময় এখন, সামনেও একজনা পেছনেও একজনা, দুই দিকে দুজনা ঘুরতে মারবি, কি মজা পাবি লো। হ্যালো হ্যাঁ, সেই জন্যই তো আমি ওকে সাইড করে রেখে দিয়েছি পার্সেলাল করে। তুই কখন আসে, কখন তোর কাছে আসে? আমি ডাকলেই চলে আসবি। আমি তো কোনোদিনও দেখিনি, একদিন দেখাই দেখিনি। বেশ, এই দিন এলি পারে তোকে আমি ডাকবো, তোকে ফুস করে আড়াল থেকে একবার দেখাবো। হ্যাঁ হ্যালো হ্যাঁ, দেখাবি তাহলে খুব ভালো হবে। হ্যাঁ দেখাবি। হ্যালো, তোকে একটা কথা বলবো। হ্যাঁ বল। হ্যালো, আমার জন্য একটা দেখ কেন লো, আমারও তো ওই হেতিরে কমজোরি আমার স্বামীর, কেন পাচ্ছি না ঠিকঠাক ভাবে তোকে দিতে পাচ্ছি, সেরকম পারে না, ফাদা কুকুর বেটা সেরকম পারে না, ও ভইলেই পড়ে যায়। কি লো, ভইলেই পড়ে যায়। হ্যালো হ্যাঁ, ওই 4 বছর থেকে ঘষা মাজা করে। হ্যালো তাইলে শুন, বল। আমি আজকালের মধ্যেই ডাকছি, দেখি আমি ওকে বলি, ওই যদি কোনো বন্ধু থাকে তাহলে তোর সাথে লাইন করে দেবার ব্যবস্থা করবো আমি, তাহলে ভালোই হবে না, তোর আমি একসাথে ভালোই হবে না, তাহলে কই দে। চুপ 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 চুপ। কি ব্যাপার, কিসের গল্প হয়েছিল? ওই পুস্তুদি বড়ি রাখবো, তাই সেই গল্প হয়েছিল। ভালো আছো ভাই তুমি? ভালো তো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ ভাই ভালো আছি, ভাই ভালো আছি। বোন তাহলে বস, আমি আসছি। হ্যাঁ আবার পরে কথা হবে। কেন লো বস? না না, তোর ভাতা রয়েছে, তুই গল্প কর, আমি আসছি, আমি পরে কথা বলবো। বেশ যা তাইলে। কি হলো, কি এইভাবে মুখ পানে তাকাইছি কেন? ওর সাথে বেশি সম্পর্ক করো না, ওর স্বামী ভালো লাগে, মদ ভাঙ খায়। তা আমার কি, ওর স্বামী মদ খেলো না গাঁজা খেলো? ও আমার বান্ধবী, আমার বাড়ি এলো, আমার সাথে গল্প করলো, ওর স্বামীর সাথে কি সাথ?
মানা করছি ওসব মেয়ের সাথে বেশি কথাবার্তা বলবা না, ঠিক আছে? তোর কথা বাদ দাও, তুমি এখন কোথায় ছিলে সেটা বলো। কেন জানি না আমি কোথায় ছিলাম, বড় বউয়ের কাছে ছিলাম। মেলে সাহেব বিচার করে দিয়েছে দিনে থাকতে হবে বলে কি 24 ঘন্টাই থাকতে হবে? আইডি বাইরেও তো খানিক বসে থাকতে পারো। বাইরে বাইরে থাকা থেকে নিজের ঘরে বসে থাকা ভালো লাগে? থাকবো থাকো, কিন্তু একটা কথা শুনি রাখো। কি শুনি রাখবো? দিনের বেলায় দুবার তিনবার ওর কাছে সহবাস করে সজনে ঝরিয়ে ফেলে দিও না, তাহলে রাত্রে দাঁড়াবে না। কি খান কি রে তুই আবার? রাত্রে যদি না দাঁড়াই তুই একটা কলা গাছকে চাইবো লদে ভরবো তোর এখানে।